আজকে আমরা ক্রিস্টাল সম্পর্কে জানব। মোবাইল ফোনের মধ্যে অনেক ধরনের পার্টস এবং কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে ক্রিস্টাল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পার্টস, যেটা সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতে চান। আপনি যদি ক্রিস্টাল সম্পর্কে সম্পূর্ণ বা যথেষ্ট পরিমাণ ধারণা না রাখেন, তাহলে মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কাজের ক্ষেত্রে আপনি আটকে যেতে পারেন। তাই অবশ্যই আপনাকে ক্রিস্টাল সম্পর্কে যথেষ্ট পরিমাণ আপনাকে জানতে হবে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। ক্রিস্টাল সাধারণত দেখতে মেটাল বডি থাকে। সাধারণত ফোনের মধ্যে গোল্ডেন কালার ক্রিস্টাল পাওয়া যায়, তবে কিছু কিছু বাটন ফোনের মধ্যে মাটি মাটি কালারেরও ক্রিস্টাল হয়ে থাকে। তো সর্বপ্রথম আমরা জানব ক্রিস্টালের কাজ কি। মূলত ক্রিস্টালের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি করা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি জেনারেট করা। একটি মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয়। আমি একদম পানির মতো সহজভাবে আপনাদেরকে এখন শিখাবো। 1. ফোনের পাওয়ার ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য ক্রিস্টাল প্রয়োজন হয়। আমাদের ফোনের মধ্যে আমরা জানি সিপিইউ থাকে, যেটা সব কিছু মেনটেন্স করে, এবং সিপিইউ হচ্ছে মোবাইল ফোনের ব্রেন, এবং সিপিইউর প্রত্যেকটা সিগন্যালের ফ্রিকোয়েন্সির কাজ করার জন্য ক্রিস্টাল সাহায্য করে। তো আমরা বুঝলাম কি, এক হচ্ছে পাওয়ার ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য ক্রিস্টাল ব্যবহৃত হয়, এবং দ্বিতীয়ত হচ্ছে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি করার জন্য ক্রিস্টাল প্রয়োজন হয়। নেটওয়ার্ক বলতে আমাদের ফোনে আমরা জানি যে ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে, ব্লুটুথ নেটওয়ার্ক রয়েছে, জিপিএস নেটওয়ার্ক রয়েছে এবং জিএসএম নেটওয়ার্ক রয়েছে, যেটা হচ্ছে সিমের নেটওয়ার্কের কাজ করে। তো এই সকল নেটওয়ার্কগুলো কাজ করার জন্য ফ্রিকোয়েন্সি তৈরি করা প্রয়োজন হয়, এবং সেটার জন্য ক্রিস্টাল কাজ করে থাকে। তৃতীয় নাম্বারে হচ্ছে কিছু কিছু ওল্ড মডেলের ফোন আছে, যেই ফোনগুলো ঘড়ির টাইম মেনটেন্সের জন্য ক্রিস্টাল ব্যবহার হইতো, বাট এখন বর্তমানে যে ফোনগুলো থাকে সেগুলোর ঘড়ির টাইম মেনটেন্সের জন্য ক্রিস্টাল প্রয়োজন হয় না, কারণ এখন সবই হচ্ছে ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের মাধ্যমেই ঘড়ির টাইমটা মেনটেন্স করা যায়। তো সেই টপিকটা আমরা বাদ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, একটা মোবাইল ফোনের মধ্যে যে ক্রিস্টালগুলো থাকে, কোনটা কোন ক্রিস্টাল, কোনটা কিসের কাজ করে, সেটা আমাদেরকে জানতে হবে। তো সাধারণত একটা ফোনের মধ্যে একটা ক্রিস্টালই থাকে, আবার অনেক ফোনের মধ্যে দুইটা থাকে, অনেক ফোনের মধ্যে তিনটাও থাকে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ক্রিস্টাল সাধারণত ফোনের মধ্যে 13 মেগাহার্সের হয়ে থাকে, 16 মেগাহার্স এবং 26 মেগাহার্সের হয়ে থাকে। যেই ফোনের মধ্যে একটা ক্রিস্টাল থাকবে, সেই ফোনের মধ্যে 26 মেগাহার্সের ক্রিস্টাল হবে। সেই 26 মেগাহার্সের ক্রিস্টালটা অর্ধেক, অর্থাৎ 13 মেগাহার্স নেটওয়ার্কের জন্য ফ্রিকোয়েন্সি তৈরি করবে, এবং বাকি 13 মেগাহার্স হচ্ছে সিপিইউর জন্য ফ্রিকোয়েন্সি তৈরি করবে। কিছু কিছু ক্ষেত্রে দুইটা ক্রিস্টাল পাওয়া যায়, একটা হচ্ছে সিপিইউর জন্য এবং আরেকটা হচ্ছে নেটওয়ার্কের জন্য। তো নেটওয়ার্কের জন্য সেখানে 13 মেগাহার্সের ক্রিস্টাল ব্যবহার করা হয়, এবং সিপিইউর জন্য 13 মেগাহার্সের আরেকটা ক্রিস্টাল ব্যবহার করা হয়। আবার কিছু কিছু ফোনের ক্ষেত্রে আরেকটা ক্রিস্টাল দেখা যায়, সেটা হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এই নেটওয়ার্কের জন্য কাজ করে থাকে। তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আলাদা ক্রিস্টাল ব্যবহার হয়। আবার যদি জিপিএস এর সেকশনটা আলাদা দেওয়া হয়, তাহলে কিছু ফোনের ক্ষেত্রে 4টা ক্রিস্টালও কিন্তু থাকে। তো আপনাকে সেকশন দেখে বুঝে নিতে হবে যে কোনটা কোন ক্রিস্টাল। এখন প্রশ্ন হচ্ছে যে, আপনি যদি কখনো ক্রিস্টাল চেঞ্জ করতে যান কোনো ফোনের মধ্যে, তাহলে আপনি কিভাবে চেঞ্জ করবেন? সাধারণত ক্রিস্টালের উপরে মেগাহার্স লেখা থাকে, তারপরেও দেখা গেল আপনি একটা স্যামসাং বাটন ফোনের ক্রিস্টাল চেঞ্জ করবেন নেটওয়ার্ক সমস্যার জন্য। তো তখন আপনাকে অবশ্যই স্যামসাং বাটন ফোনের ক্রিস্টালটাই লাগাইতে হবে। সাধারণত আপনি যদি অন্য একটা বাটন ফোনের, চাইনিজ বাটন ফোনের ক্রিস্টাল লাগাই দেন, তখন কিন্তু কাজ করবে না। তো সরলভাবে বা সহজভাবে আপনি কাজ করবেন। স্মার্টফোন হলে, স্মার্টফোন যদি চাইনিজ স্মার্টফোন হয়, সিম্ফনি, টিম্ফনি, ওয়ালটন, আইটেল, এগুলো হলে এই রকম বোর্ড থেকে আপনি আরেকটা ক্রিস্টাল খুলে চেঞ্জ করবেন। যদি ফোনটা স্যামসাং স্মার্টফোন হয়, অবশ্যই আপনি স্যামসাং ফোনের ক্রিস্টাল লাগাইবেন আরেকটা ফোনের বোর্ড থেকে। যদি ফোনটা ওপ্পো, রিয়েলমি, ভিভো হয়, তাহলে আপনি অন্য আরেকটা ওপ্পো, রিয়েলমি, ভিভো ফোন থেকে ক্রিস্টাল লাগিয়ে দিবেন। তো এইভাবে হচ্ছে চেঞ্জ করার নিয়ম সাধারণত। তবে কিছু কিছু দামি ফোন আছে, একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের যেই ফোনগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আপনাকে ক্রিস্টাল মেলানোটা একটু কষ্ট হতে পারে। আপনি তখন মার্কেট থেকে একটা ক্রিস্টাল কিনে সেম টু সেম লাগিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা, যে ক্রিস্টাল মাপার উপায় কি? ক্রিস্টাল মাপা সাধারণত মাল্টিমিটার দিয়ে মাপা যায় না, কারণ এটার কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি করা, আর ফ্রিকোয়েন্সির কোনো কিছুই মাল্টিমিটার দিয়ে আপনি মাপতে পারবেন না। তো এই জন্য ক্রিস্টাল মাপা আমাদের মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে তেমন একটা আহামরি প্রয়োজন হয় না। তবুও যদি আপনি কিভাবে মাপতে হয় সেটা জানতে চান, তাহলে টেস্ট করার জন্য আপনাকে সিআরও মেশিন কিনতে হবে, এবং সিআরও মেশিনের মাধ্যমে আপনি ক্রিস্টাল মাপতে পারবেন যে এটার ফ্রিকোয়েন্সি কত আছে, বা এটা ভালো আছে কি নষ্ট আছে এইগুলো।
আরেকটা বিষয় হচ্ছে ক্রিস্টাল আপনি যখন একটা ফোন থেকে খুলবেন সেটার কোনো প্লাস মাইনাস নাই, আপনি চাইলে ঘুরায়া লাগাইতে পারবেন বা যেভাবে খুশি সেভাবে কিন্তু ক্রিস্টালটা ফোনের মধ্যে বসাইতে পারবেন। ওকে, তো বন্ধুরা ক্রিস্টাল সম্পর্কে যথেষ্ট পরিমাণ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো অনেকটাই গুরুত্বপূর্ণভাবে কাজে দিবে। তো ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। আসসালামু আলাইকুম।